দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে দেখেন। আপনাদের একটু আমি ভেঙে দেখিয়ে দিই, দেখেন কত সুন্দর হয়েছে না। নমস্কার বন্ধুরা, এক বাটি সুজি দিয়ে সকালে হালকা ফুলকা জলখাবার তৈরি করব বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমি শুরু করে দেব। প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এক বাটি দিয়ে দিচ্ছি সুজি, হাফ বাটি টক দই, সামান্য একটু লবণ আর দিব 1 চামচ তেল, আর সঙ্গে দিয়ে দেব হাফ বাটি জল। ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা বড় একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে সামান্য আরেকটু জল দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরে, দিয়ে দিচ্ছি আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রাখা 1 চামচের মতন দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। এখন ভালো করে ফ্যাট করে নিতে হবে। 2 মিনিটের মতন ফ্যাট করে নেব, তারপরে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, সুজিটা একটু ফুলে যাবে আর একটু গাঢ় হয়ে যাবে। আমার 2 মিনিটের মতন ফ্যাট করা কিন্তু হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন সুজিটা ফুলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর এই গাঢ়টাই ঠিক আছে, মানে না বেশি পাতলা না বেশি গাঢ়। এখন আমি এর মধ্যে অ্যাড করব ইনো, আর ইনোর পর আমি 1 চামচের মতন জল দিয়ে দেবো। তারপরে ভালো করে ফ্যাট করে নেব। বেশি ভালো করে ফ্যাট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু ইনোর সঙ্গে ব্যাটারটা মিশে গেলেই হলো। এদিকে একটা প্লেটে আমি একটু তেল দিয়ে 4 সাইডে লাগিয়ে নিলাম, আর সুজির ব্যাটারটা আমি ঢেলে দেব। একটু ড্যাব ড্যাব করে নেব। আর ওদিকে কিন্তু আমি গরম জল হতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি বসিয়ে দিচ্ছি, খুব সাবধানে বসাতে হবে। দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি একটু ধনিয়ার গুঁড়ো। এখন 15 মিনিটের মতন ভাপ দিয়ে নেব। ফিরে আসছে 15 মিনিট পর। 15 মিনিটের মতন স্টিম করে নিয়েছে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, আর একটু চাকু দিয়ে দেখে নেবেন, যদি কাঁচা থাকে তাহলে কিন্তু চাকুর সঙ্গে লেগে যাবে, আর যদি হয়ে যায় থাকে তাহলে কিন্তু চাকুর সঙ্গে একটু লাগবে না। আর দেখেন হয়েও গেছে। এখন আমি তুলে নিচ্ছি। 5 মিনিটের মতন রেখে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু আমি কেটে নেব। 5 মিনিটের মতন ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। একটা একটা করে উঠিয়ে প্লেটে সাজিয়ে নেব। খুব সহজেই কিন্তু উঠে যাবে। দেখেন কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, এই হালকা ফুলকা জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।